জিন্দাবাদ মিনার হোসেন মাজার ভুঁইয়া জিন্দাবাদ বদরুদ্দিন আজমল জিন্দাবাদ বদরুদ্দিন আজমল জিন্দাবাদ। ঘরোয়া সভা সমিতির মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন সোনাইর এআইইউডিএফ প্রার্থী মিনার হোসেন মাজার ভুঁইয়া। বুধবার রাতে দক্ষিণ সৈয়দপুর জিপির দাসপাড়ায় এক সভা করেন তিনি। সভায় স্থানীয় জনগণ রাস্তা, পানীয় জলের সমস্যা সহ অন্যান্য সমস্যা নিয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ও আগের বিধায়ক আমিনুল হক লস্করকে বিধেন। তারা বলে, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও পরে কোনো কাজ করেননি তারা। এদিকে বক্তব্য রাখতে গিয়ে অনেকেই যোগ্য প্রার্থী হিসেবে মিনার হোসেন মাজার ভুঁইয়াকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। এদিকে মিনার হোসেন তার বক্তব্য এলাকার বাস্তবিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন কামনা করেন। তিনি বলেন, জয়ী হলে এলাকার রাস্তাঘাট, পানীয় জল এসব জ্বলন্ত সমস্যা সমাধানের চেষ্টা করবেন। মানে একটা বাউনা বা বাউতাবাজি দেখাই আর টাইন দল ঘুরিয়া যাইবা। আর বর্তমান যে মনোহর এমএলএ আসলা বিগত 21 থেকে 16 পর্যন্ত করিয়া গেছেন এর তো কার্যকলাপ মানে 10 ঘন্টা 5 বছর আমরা বানাই দেখে লিছি। সেই কিলা টান ব্যাপারে অত কিছু খোয়ারও দরকার মনে করেন না, আপনারা নিশ্চয় জানেন। এই বর্তমান যে এমএলএ এজিপিতে নাইজন মানে ইউটিউবতে আমরা বানাই দিয়েছিলাম, ইউটিউবের দোয়াই দিয়া কঙ্গর দোয়াই দিয়ে বনিয়া গেছিলাম। 5 বছর খালি ঘুরাইছেন, ফেব্রুয়ারি রাস্তার লাইন তার কাছে যাওয়া হয়েছে, এই ফেব্রুয়ারিত করিয়া দিলাম, মার্চও করিয়া দিলাম, কথা করি ফেব্রুয়ারি আর মার্চই 5 বছর বাদে আইছে না। ইলেকশনের 4 মাস আগে লালমাটি সিটাই কিটা হচ্ছেন, লালমাটি দিয়ে ভোট দিবে নিতে পারত না। ইনশাল্লাহ লালমাটি দিয়ে ভোট নিতে পারবা নিবা, লালমাটি দিয়ে ভোট নিতে পারত না। এর লাগিয়া আমরার সামনে একজন শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ, ভদ্র মানুষ আমরার সামনে আইসেন। একটা সুবর্ণ সুযোগ আমরা পাইছি। আমরা এআইইউডিএফের সুপ্রিমো হজরত মৌলানা বদরুদ্দিন আল কাসিমি সাহেবে তান টিকিট দিয়া দিছেন। আর এই অঞ্চলে আমরা বিগত দিনকু সম্পর্ক আছে, খুব ভালো ব্যবহার আছে। বর্তমান দব ক্যান্ডিডেটের ব্যবহার আপনারা দেখবা, অত মানে নিচে গেছি তার ব্যবহারটা। হেন কইতা রিস্কালা ঠেলাওয়ালা কইয়া সম্পন্ন কথা হেন আরও কতটা কইতরা। এর মাঝে তো আপনারা এটাও দেখছেন, একজনে রোজা সুন্নত কইতরা, একজনে রোজা মাছ পানি ভাঙ্গিয়া খাইতরা, রোজা খাইতরা। এরার কাছ থেকে আপনারা কিতা উন্নয়ন পাইবা। আর বিগত 2বার তো বানাইয়াও হারছই। এর লাগে নয়া মুখ শুনাই তানকা ইনশাআল্লাহ এর দ্বারা উন্নত হইব আমরা শুনাই। আর আপনারা তো নিশ্চয় সবাই জানেন বদরুদ্দিন আল কাসিমি সাহেবে কত জায়গায় গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা হতা। তার দল দিন যেহেতু আমরা আমার ক্যান্ডিডেট পাইছি, আশা করিয়া শুনাইতে তারা বিপুল ভোটে আমরা জিতাইয়া জয়যুক্ত করতাম। আর ইনশাআল্লাহ আমরা যেটা অসুবিধা আছে এটা জিনিসও তাই সাহায্য সহযোগিতা করবা। এর লাগে আমি প্রত্যেকের কাছে একটা আবদার করবো যে আপনারা আগামী 9 এপ্রিল তালাচাবি প্রতীক চিহ্নে ভোট দিয়া আমাদের এআইইউডিএফ দলের প্রার্থী মিনার হোসেন মাজার ভুঁইয়া সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতা। ইনশাআল্লাহ করবেন নি আপনারা? আর এই ভাই ইনশাআল্লাহ কিতা আপনারা সামনে কথা বিগত দিন থেকে আইতো আপনারা দেখরা, আপনারা দয়া করে ভোটটাও দিবা, ওটাও আমার আবদার আপনার কাছে। বলে আপনারা রাস্তাগুলো আমরা করবেন, পিওর রাস্তা ও তোমাদের রাস্তা আমি করে দিলেন, তুমি রাস্তা দিতে গেছেন করে নিমু কইতে আপনার টান এমএলএ গিয়ে শেষ হয়ে যাবে। রাস্তা অনেক চিন্তা অনেক এবার লাল মাটি ভালো হয়েছে, আমরা বললাম লাল মাটি দিও না, তুমি ওটা জল মাটি দিল আমরা দিলে আমরা ফটটা কইব আটিয়ে দিতে পারবো। ওই লাল মাটি দিলে না দিয়াই তো আমরা পাক হয়ে যায়, আটা যায় না, কুঁচা যায় না। আপনার লাল মাটি দিয়ে সামনের গুলা বেশিটা করে দেয়। আর তাইকে কেসটা লাগাইছেন আমিনুল হিসাবে, তাই ভালো হিসাব সপ্তাহ তুলতা, তাই কেস না লাগানি বাদে যদি কইতা তুমি যে সারা মিলো আও। আর যারা কাম দেওয়া হয়েছে ওরা মিলিয়া আমি অগুল সহযোগিতা করি তোমার জানতে এগুলা রাস্তা হয় আমি ওটা ব্যবস্থা করে দিব, এটা কোনো আর মাহাত নাই। আজকে আমি এখানে একটা নির্বাচনী সভা এসেছিলাম সৈয়দপুর পঞ্চম খণ্ড। এই আমার মুরব্বী সাহেবের সভাপতিত্বে উপস্থিত মুরব্বীগণ এবং যুবক সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আজকে তারা এখানেও আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমি এসে এখানে যেগুলা খবর পাইলাম তার রাস্তাঘাটে বিগত 10 বছরে যে কার্যকলাপ এই মুরব্বী সাহেবে হয়েছেন, এখানে যে জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা বলতে অনেক কিছু সমস্যা রয়েছে। তাই আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এই প্রতিশ্রুতি রাখছি যে আমাকে যদি নির্বাচিত করা হয় এইরকম রাস্তাগুলো যেগুলো আছে আমি যতটুকু পারি সম্ভব লালমাটি না দিয়ে ফিস এবং ব্লক লাগিয়ে দিমু। যেগুলো হয়েছে এলাকার জল নাই, পিএইচি হোক আর তারা পাম্প বা টিউবওয়েল দিয়া জলের সমস্যার সমাধান করার জন্য আমি প্রচেষ্টা করবো। মানে আমার প্রধান লক্ষ্য লইব বিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা, সুস্বাস্থ্য পরিষেবা এবং বিদ্যুৎ যে এলাকাত নাই এটাও আমি করার জন্য আমি সহযোগিতা করবো যে
এই সময় এলকুর ডিজিটাল সময় সোনাই সমষ্টির দেখা যায় এখনো মানুষের আমরা বিদ্যুৎ নাই। অনেক স্কুল ঘর আছে লাটে সরকারি স্কুল ঘরও এখনো জল পড়ে এরকম রয়েছে। তাই সুস্বাস্থ্য সুশিক্ষা ব্যবস্থা আমি করবো এবং এই সোনাই সমষ্টির কৃষি প্রধান অঞ্চল এই সময় সোনাই সমষ্টিতে আমি এটাও চিন্তাধারা করবো যে একটা কোল্ড স্টোর করার জন্য, তখন কৃষক মানুষ উপকৃত হবেন। কারণ কৃষক মানুষ হলে আমাদের কৃষক যদি আমরা ওদেরকে যদি আমরা উৎসাহিত করি না, ওদের আমরা যদি ডেভেলপ করি না, তখন কৃষক আমরা এই এলাকা বাকিয়ারও আমরা অসুবিধা করব। কৃষক উন্নত হইলে প্রত্যেক মানুষ উন্নত হইবে, কারণ 70% মানুষ সোনাই সমষ্টির কৃষি প্রধান এলাকা এবং কৃষি কাজের উপর নির্ভরশীল। তাই আমি আর দীর্ঘায়িত করলাম না, যে এটাও আমি কইছিলাম নির্বাচনের পরে আমার সঙ্গে যোগাযোগ করতে হইলে কোনো দালাল লাগতো না, এজেন্ট লাগতো না, ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন। আর আমার মোবাইল সুইচ অফ থাকতো না, মোবাইল ফোন যদি রিসিভ না করি কল ব্যাক আমি করবো, এই মতো আমি সবার কাছে কই। আর খাত যেগুলো আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এবং MLA ফান্ডের যে এলাকার যেগুলো লাগে এলাকার মানুষের সঙ্গে সহযোগিতা করিয়া আমি করার চেষ্টা করবো। যে আমার বনগড়া ব্যক্তিগত এজেন্ট দিয়ে আমি চালাইতাম না, আমি নিজে সহযোগিতা করে চালাইম, যাতে বিগত যে 10 বছরে যেগুলো কাজ হয়েছে না, মানুষের সমস্যা রয়েছে, আমি চেষ্টা করব 5 বছরে এই সমস্যাগুলো সমাধান করা যায়নি। তাই আমি সবার দোয়া সাহায্য সুবিধা চাইছি। আর আগামী 9 এপ্রিল বদরুদ্দিন আজমল কাসিমিন নেতৃত্বাধীন AIDF দলের টিকিট আমি পছন্দ করছি, তালাশাহী প্রতীক চিহ্নে আমার ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই অনুরোধ রাখি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।